আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে আরটিপি ফিমেল আর অরেঞ্জ বেলুন মলির মেল, এই দুইটার ক্রস ব্রিডিংয়ে হওয়া নতুন একটি জাত। আমিও জানি না এগুলো হয়েছে, কিন্তু খামারে এগুলোর মেল ফিমেলগুলো একসাথে রাখা হয়েছিল। তো ওখান থেকে কিছু বাচ্চা হয়েছিল, বাচ্চাগুলো তো শুরু থাকতে অনেকে বোঝা যায় না, তো ওগুলো একসাথে রাখার পরে এখনও বড় হয়েছে। বড় হওয়ার পরে হঠাৎ দেখলাম যে এই মাছগুলো আসছে। তো আমিও প্রথম বুঝতেছিলাম না যে এগুলো কীভাবে আসলো বা কোথা থেকে হলো। পরে এগুলার সাইজ এবং আকার দেখে বুঝলাম যে এগুলা আরটিপি আর অরেঞ্জ রেডিয়াম অরেঞ্জ বেলুন মলি যেটা, ওটার ক্রসের কারণে এই যাত্রা হয়েছে। 5-6 পিসের মতো আছে, এখানে 3 পিস আছে আর বাকিগুলো অন্য চৌবাচ্চাতে আছে। এগুলো পিঠ থেকে উপর থেকে দেখতে ফুলটাই আরটিপির মতো অনেকাংশেই লাগে, এবং লেস এবং বডির কালার এবং ফিংটা এগুলো গোল্ডেন অরেঞ্জ বেলুন মলির যে রেডিয়ামের যে কালারটা আর অরেঞ্জ কালারটা আসছে। পুরোটাই দেখতে একদম আরটিপি ফিমেলের মতো। লেসটা আর ফিংটা আসছে রেডিয়াম। সাধারণত আরটিপি থেকে এরকম কোনো বাচ্চা বা বেবি হয় না। আরটিপি মেলগুলার জানেন ইয়ারগুলো অনেক বড় থাকে আর লেসটা শুধু একটু হালকা লালচে থাকে আর সাইজটা অনেক ছোটো হয়। এটার সাইজটা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে, এবং লেসটা এবং পুরো বডির হলুদ একটা শেড আছে, এবং যা রোদের ভিতরে বা আলো পড়ে রিফ্লেক্ট করে। এখানে নতুন পানিতে দেওয়া হয়েছে, তো এই কারণে মাছগুলো খুব একটা নড়াচড়া করতেছে না। আর এগুলো হচ্ছে বেলুন মলি, রেডিয়াম অরেঞ্জ বেলুন মলি। ওগুলোর ভিতর থেকে বিভিন্ন কালারের বেবি আসে, যেমন এখানে কিছু রেড আসছে, কিছু অরেঞ্জ আসছে। আর এই মাছগুলো এখানে ফুল অ্যাডাল্ট এবং ফুল লোডেডও আছে। বেশিরভাগই মাছ লোডেড, শীতের মধ্যে এগুলো আলাদা করে রাখা হয়েছিল, তো যেগুলো লোডেড ওগুলো হয়তো বেবি দেওয়ার সময় হয়ে গেছে, আর বাকিগুলো পুরাই ব্রিডিং মোডে আছে। মেলের সাথে দিলে এগুলো ব্রিড করবে। অনেক সময় মাছ আপনার চৌবাচ্চা থেকে নতুন পানিতে দিলে কালারগুলো একটু ফ্যাকাশে হয়ে যায়, আর লোড অবস্থায় মাছগুলোর কালার ওরকম থাকে না। আবার বেবি দেওয়ার পরে 1 মাস বা 15 দিন পরে আবার আগের কালারগুলো চলে আসে ফিমেলগুলোর ক্ষেত্রে। ক্যামেরা এবং সানলাইট দুইটা মিলে এই ছবির কোয়ালিটিগুলো খুব একটা ভালো আসতেছিল না, তারপরও যতটুকু সম্ভব ভিডিওটা করার চেষ্টা করছি। এগুলো হচ্ছে ব্ল্যাক মস্কো ফিমেল, অ্যারাউন্ড প্রায় 150 পিসের মতো আছে। মেলের সংখ্যাটা একটু কম। এগুলো ওই শীতের আগে আলাদা করে রাখছিলাম। এখানে লোডেড, ফুল অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট সব কোয়ালিটিরই আছে, কিন্তু সবগুলোই ফিমেল। এখানে আরও অনেক আছে, শুধু ভিডিও করার জন্য ওখান থেকে নেটে যতটুকু উঠছে ওগুলোই ধরে শুধু এই ছোট্ট এটাই দেওয়া হয়েছে। ব্ল্যাক মস্কো অ্যাভেলেবেল আছে আমার কাছে, আর বেলুন মলিগুলো অ্যাভেলেবেল আছে। মাছগুলো খুব অ্যাক্টিভ, আসলে হাতে ধরাই যাচ্ছে না। শীতের মধ্যে অনেকের মাছ হয়তো অনেক দুর্বল হয় বা অনেক স্টেজে থাকে, কিন্তু আমার মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ। কিছু মাছ মাছরাঙায় অনেক মাছ নষ্ট করছে, কিন্তু তারপরও যেগুলো আছে এগুলো খুব একটা হেলদি এবং অ্যাক্টিভ অবস্থায় আছে। ক্লাব একদম নিচে পড়ে যাচ্ছে, এগুলো ধরাটাও খুব কঠিন।
এগুলো হচ্ছে ব্লু ক্রেফিশ। তো আমার কাছে এগুলো 2 ইঞ্চি 1 ইঞ্চি সাইজের প্রায় 100+ মতো আছে আমার বাসায় বেবি এগুলো। তো ওখান থেকে মানে যে কটা ধরা গেছে ওই কটা ধরে এই কেসে দেওয়া হয়েছে ভিডিও করার জন্য। হিউজ পরিমাণ আছে, আপনাদের যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন। এগুলো খুবই শক্ত মাছ, শীতে এগুলোর আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয় না এবং কি লং টাইম সার্ভাইভ করতে পারে। যারা এগুলো সম্বন্ধে আইডিয়া আছে তারা হয়তো এই ব্যাপারটা ভালো জানেন। শীতের কারণে যাতে মাছ পালতে ভয় করেন তারা এই ক্রেফিশগুলো পালতে পারেন। এগুলো ঠান্ডা পানিতে আল্লাহর রহমতে কিছুই হয় না। আর এই পুরো শীতটায় কিছু মাছ আছে, কিছু রেডি করা হয়েছে শীতের পরে নতুন ব্রিডিংয়ে দেওয়ার জন্য। এখানে আরটিপি ব্ল্যাক মস্কো আর 24K কিছু মেল আছে যেগুলো আলাদা করে রাখা হয়েছে, এখন ব্রিডিংয়ে দেওয়া হয় নাই। কিছু ব্ল্যাক মস্কো একটা মেল খুবই হাই কোয়ালিটির। এগুলার মাদার পেয়ারগুলো থাইল্যান্ড ইম্পোর্টেড ছিল। আর আরটিপি মেলগুলো আসলে খুব কম পরিমাণে আছে। আমার মাছরাঙায় অনেক মাছ খেয়ে ফেলছে, হঠাৎ করে খেয়াল করিনি। আর আমার একটু কাজে ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে ও প্রতিদিন খাইতে খাইতে একদম প্রায় সাফ করে দিছিল আমার হাউসগুলোকে। এখন আলহামদুলিল্লাহ নেট দিয়ে দিছি, এই কারণে অনেক মাছ খেতে পারে না, কিন্তু তার আগেই সব শেষ। এগুলো সবগুলো রেডি করা হয়েছে নতুন করে মাছে দেওয়া।